আসসালামু আলাইকুম গাইস, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা একটি কেক বানাবো। এই রেসিপিটি আপনারা দেখে রাখতে পারেন যারা যারা কেক বানাতে না পারেন। প্রথমে আমরা ২টি ডিম ভেঙে নেব, তারপর এখানে একটু লবণ আগে থেকে দিয়ে রেখেছিলাম। এই ডিমটা ভালো করে ফেঁকে নিতে হবে। সাথে আমরা চিনি দিয়ে দিচ্ছি। আমরা যে যতটুকু মিষ্টি খেতে পারেন ওই পরিমাণে আপনারা দিয়ে নেবেন। আমরা একটু চিনিটা কমই দিচ্ছি, কারণ আমরা চিনি কম খাই। এই জন্য ভালো করে চিনিটা দিয়ে ফেঁকে নিয়েছি। এখন আমরা একটু সয়াবিন তেল দিয়ে দিব। এটা কিষানি ব্র্যান্ডের একটি সয়াবিন তেল, অত্যন্ত ভালো একটি তেল। এটা দেওয়ার পরে ভালো করে আমরা ফেটে নিয়ে আমরা ২ চামচ পরিমাণে ময়দা দিয়ে দিব। ময়দাটা আমাদের একটু বেশি হয়ে গিয়েছে, তারপর আমরা একটু কমিয়ে নিয়েছিলাম। যাই হোক, আমরা একটু স্বাদের জন্য একটু গুঁড়ো দুধ ব্যবহার করেছি এখানে, আপনারা চাইলে নাও দিতে পারেন। আমরা স্বাদের জন্য এটা মিক্সড করে নিয়েছি। এখন আমরা এটাকে ভালো করে ফেঁকে নেব, যাতে একটু কোনাও মানে দানা 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 না থাকে। ভালো করে এরকমভাবে ডোটা আমরা মিশিয়ে নেব, যাতে একদম হয়ে যায়। দেখতে পাচ্ছেন ড্যানি দুধের মতো এটা পড়তেছে। আমি বারবার টেস্ট করে নিচ্ছিলাম যে এটাকে ঠিক আছে কিনা। তারপর শেষে আমরা একটু বেসিং মানে খাবার সোডা যেটাকে বলা হয় ওইটা আমরা দিয়ে দিব। দেওয়ার পরে আমরা যেই বাটিটাতে আমরা এটা রাখবো, মানে তো বানাবো। তেল মাখিয়ে নিচ্ছি। তেল মাখানোর পরে এটা আমরা এখানে ডোটা ঢেলে দেবো। তেলটা মাখানোর কারণ হচ্ছে ডোটা যাতে তেলের সাথে না, বাটিটার সাথে না লেগে যায়, তাই এখানে তেল মাখানো। এই দেখতে পাচ্ছেন ডোটা অনেক ক্রিমি ক্রিমি ভাব হয়েছে একটা এখানে। কেকটা খেতে অনেক মজাদার হবে, আগে বলে দিলাম, কারণ কেকটাতে আমরা পরিমাণের চাইতে বেশি বেশি দিয়েছি যাতে কেকটা মজাদার হয়। তারপর চুলায় একটি হাঁড়ি বসিয়ে আমরা এটাতে গরম পানি দিয়ে, যেটাতে যে হাঁড়ি রাখে ওইটা দিয়ে একটা ন্যাকড়া দিয়ে দিয়েছি, যাতে মানে বলকালে যাতে মানে না উঠে বাটির উপরে। এই যে দিয়ে দিলাম আমরা এখন থেকে প্রায় ২০ মিনিটের মতো এখানে হালকা আঁচে রেখে দেব। ২০ মিনিট পর ইনশাল্লাহ আমরা আবার ফিরে আসলাম। দেখতে পাচ্ছেন মোটামুটি কেকটা হয়ে এসেছে। আমরা এখন একটু কাঠি দিয়ে দেখব যে ভিতরে কোনো কাঁচা আছে কি না। দেখার পর আমরা এটাকে আরেকটু ঢেকে দিয়েছিলাম। ঢেকে দেওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন ৫ মিনিটের মধ্যে আমাদের কেকটা রেডি হয়ে গিয়েছে। আমরা এখন বাড়িতে পরিবেশন করব। ওয়াও! ফাইনাল লুক দেখতে পাচ্ছেন আপনারা, কি সুন্দর একটা স্পঞ্জি ভাব এসেছে। আমাদের যেহেতু এটাতে ক্রিম ট্রিম লাগানো হয় নাই, এই জন্য আর ক্রিম আমরা লাগাবোও না। এই ক্রিম ছাড়াই খাবো। যে এটা স্বাস্থ্যকর একটি কেক, বাসায় বানিয়ে খেয়ে দেখতে পারেন। অনেক মজাদার এবং এত নরম হয়েছে কেকটা। তারপর আমি, আমার ওয়াইফ এবং আমার মেয়ে ৩ জন মিলে কেকটাকে কাটলাম। তারপর প্রথমেই খাওয়ালাম আমার মেয়ে আদিবাকে। আদিবা খেয়ে বলতেছে, বাবা অনেক ভালো হয়েছে। দেখতে পাচ্ছেন আদিবা খাচ্ছে। যাই হোক, ভিডিওটি এ পর্যন্তই। ভালো লাগলে সবাই লাইক কমেন্ট শেয়ার করেন। ধন্যবাদ।